গুলশান সোসাইটি হচ্ছে আমাদের বাসিন্দাদের সংগঠন। আমাদের যারা সদস্য আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা আগের মতো এই খোলা ময়লা ফেলতে পারবেন না। আপনাদের ময়লাটার জন্য আমরা আলাদা আলাদা বিনের ব্যবস্থা করে দিব। প্রতিটা বিনে ওনারা আলাদা আলাদা করে ফেলবেন এবং আলাদা আলাদা ব্যাগ করে ওনারা আমাদের কাছে এটা দিয়ে দিবেন। সেই গাড়ি এসে সেই ময়লাগুলো প্লাস্টিক ব্যাগে ভরে নিয়ে যাবে। এই যে গাড়ি থেকে চুয়ে চুয়ে পানি পড়া, ময়লায় গন্ধ দিয়ে যাবে আর সমস্ত গন্ধ, কারোর নাকে কোনো গন্ধ লাগতে পারবে না। পরিচ্ছন্নভাবে শুকনোভাবে এই ময়লাগুলো যাবে, যথাযথভাবে ডিসপোজাল সেন্টারে গিয়ে এইগুলো আলাদা করা হবে এবং সঠিকভাবে এইগুলোকে ব্যবস্থা নেওয়া হবে যেন পরিবেশ দূষণটা না হয়। আমরা দীর্ঘ 10 বছর ধরে এই দায়িত্বটা চাচ্ছিলাম যে যেন আমরা গুলশান সোসাইটি অন্যান্য সোসাইটির মতো গুলশানের বাসাবাড়ির অফিসে ময়লাগুলো পরিচ্ছন্নতা করতে পারি, অপসারণ করতে পারি। উনি আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, সেজন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা কেন এই সুযোগটা চাচ্ছি তার কারণ হলো যে আমরা যারা গুলশানের বাসিন্দারা আছে, আপনি দেখবেন যে আমি আজকে পরিচ্ছন্নতা কর্মীদের মতো আজকে যা পোশাক পরে তাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করছি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো আমরা সবাই যারা দেশের বাইরে যাই আমরা দেখিয়ে বলি যে দেখেন ওদের দেশে ঘরবাড়ির যে ময়লাগুলো পরিচ্ছন্নতা যেভাবে করা হয়, যে এই গৃহস্থলী আবর্জনা যেভাবে ওয়েস্টেজ ডিসপোজাল যেভাবে করা হয় সেটা কত আধুনিক। আমাদের দেশেও সেটা করা সম্ভব। আমরা যে পুরনো যুগের মতো করছি, সনাতন পদ্ধতিতে করছি, সেটা আমাদের পরিবেশের জন্যও ভালো না, আবার আমাদের যারা করছেন কর্মী ভাইদের জন্যও ভালো না। তোমরা এমনভাবে করার চেষ্টা করবো যে আমাদের সব কিছু সর্ট আউট করে, যে আপনাদের গ্লাস প্লাস্টিক আলাদা হবে, কাগজ আলাদা হবে, রান্নাঘরে কাঁচা ময়লা আলাদা হবে। সেভাবে করলে কাঁচা ময়লাটাকে কম্পোস্ট করা যাবে, আবার যে প্লাস্টিকগুলোকে রিসাইক্লিং করা যাবে, বাকি জিনিসগুলো দিয়ে এনার্জি উৎপাদন করা যাবে, ইলেকট্রিসিটি উৎপাদন করা যাবে। এটা আমরা সবাই জানি কীভাবে করতে হয়, কিন্তু আমরা করছি না। সেই পুরাতন পদ্ধতিটাকে ভেঙে দিয়ে নতুনকে সূচনা করা, এটা আমাদের উদ্দেশ্য, গুলশান সোসাইটির উদ্দেশ্য। এর পাশাপাশি আপনি জানবেন যে এই পুরো একটা সিন্ডিকেট বাণিজ্যটা চলে, তো সেখানে কোথাও কেউ 200 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, সেটার মধ্যে কোনো ইউনিফর্ম কোনো সিস্টেম নেই। এই জায়গাটাকেই আমরা এক জায়গাতে নিচ্ছি, সবাইকে এক পরিমাণ টাকা সবাইকে দিতে হবে, কম বেশি কিছু হবে না। এবং এটার মাধ্যমে যে সিন্ডিকেট বাণিজ্য যেটা আছে সেটা ভেঙে যাবে। খুব স্বচ্ছ প্রক্রিয়ায় সবার বাসা থেকে এগুলো নেওয়া হবে, ময়লাগুলো নেওয়া হবে এবং ময়লাগুলোকে ডিসপোজাল করা হবে। এর আগে যেটা হতো আপনারা দেখেছেন যে একেবারে হ্যাফাজার্ডলি হতো, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল হয়তো অনেক মানে কোনো রকম নিয়ম কানুন ছাড়াই তারা এই ময়লাগুলো কালেক্ট করতো এবং এক এক সময় এক এক বাড়ি থেকে এক এক ধরনের তারা ফিজ চার্জেস নিত আর কি। সো সেটাই এখন সিটি কর্পোরেশনের যে একটা সুপারভিশনে এই গুলশান সোসাইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা ইউনিফর্ম ফিতে সব বাড়ি থেকে এই বর্জ্য ময়লাগুলো আমরা কালেক্ট করব এবং কালেক্ট করে আমরা একটা নির্দিষ্ট স্থানে এগুলোকে ফেলার ব্যবস্থা করব আর কি। সো এই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আমরা ভবিষ্যতে যেটা দেখতে চাই যেটা আধুনিকায়ন করা এই বর্জ্য ব্যবস্থাটাকে, অর্থাৎ এই বর্জ্য যে আমরা কালেক্ট করলাম সেটার যে আবার একটা রিসাইক্লিং এবং কম্পোস্ট তৈরি করা, এগুলোও যাতে সায়েন্টিফিক ওয়েতে করা যায় সেটা নিয়ে আমরা তাকিয়ে আছি সামনের দিকে এবং আমি শিওর যে আমাদের সিটি কর্পোরেশন এ ব্যাপারে এগিয়ে আসবে।